আজ আপনারা শুনছেন লেখার সেতু অরিজিনালস নিবেদিত গল্প ইফ ইউ আর নট ইন্টারেস্টেড। গল্পে অনুরাধার চরিত্রে কণ্ঠ দিয়েছেন কেয়া মণ্ডল ও অনির্বাণের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস। শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন এক গল্প, শুধুমাত্র লেখার সেতু চ্যানেলে। তবে বলি, প্রেমটা ব্যক্তিগত না হলেই পারত। বেশ মজায় কাটছিল দিনগুলি। আনন্দ আর দুঃখের মধ্যে এক বড় দূরত্ব ছিল এসবের আগে। ভালোবাসা শেষ হতে শুধু এক মুহূর্তই যথেষ্ট। প্রেম যে প্রথম দেখাতে হয়ে যায়, সেটা আমার কাছে কল্পনা ছিল। জানি একাই সময় কাটানো খুবই কঠিন, কিন্তু এখন সব মানিয়ে নিয়েছি, মানিয়ে নিতে হয়েছে। সবশেষে তুই খুব সহজে বলে চলে গেলি আমাদের সম্পর্কতে সেই জিনিসটা নেই যেটা আমাদেরকে ভালো কাপল বানিয়ে দেবে। আই থিঙ্ক তুই সোসাইটির কাছে কুল দেখাতেই সম্পর্কটা করতে চেয়েছিলিস, না হলে বেহায়ার মতো মাঝপথে ল্যাম্পপোস্টের নিচে আমায় একা ছাড়তিস না। কিন্তু এখন এসব কথা অনেকটা এগিয়ে গেছে। যদি আজ অফিসে আবার তোকে না দেখতাম, তাহলে এসব কথা মাথায় আসতো না। একই ফ্লোরে দুটো আলাদা রুম, কিন্তু তাও যেন 1000 মাইল দূরে থাকতে চাইছি। সেদিনের পর ভেবেও দেখিনি যে আবার তোর মুখ দেখতে হবে। দেখতে হয়নি বলেই হয়তো বেঁচে আছি। কলেজের প্রথম দিন থেকেই স্পটলাইট পছন্দ ছিল অনির্বাণের। গিটারের তারে গাইতো নানান রকমের প্রেমের গান। সেই জন্যই হয়তো প্রেমে পড়ে গেছিলাম। কথা বলতে বলতে প্রপোজ করে বসলো সে। এমনকি বাড়িতে আসা শুরু হয়ে গেল তার। কিছুদিন যেতে না যেতেই আমার মা বাবা দুজনেরই মন জয় করে ফেললো অনির্বাণ। তাহলে এবার আমাদের রিলেশনের কথাটা বাড়িতে জানানো উচিত। অনুরাধা, আমি বলি কি, এখন এসব জানানো ঠিক হবে না। আমি একটা ভালো চাকরি পাই, তারপর জানাস। এখন বাড়িতে আমাদের নিয়ে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু এরকম ভাবে আমাদের লুকিয়ে প্রেম আর কদিন? যদি কেউ কোনোদিন আমাদের একসাথে দেখে ফেলে আর সেটা বাড়িতে বলে দেয়, তাহলে তো আমি বাড়িতে মুখ দেখাতে পারবো না। তুই চিন্তা করিস না, এমন কিচ্ছু হবে না, বিশ্বাস রাখ। বিশ্বাস খুব সস্তা জিনিস, যে কেউ যখন তখন ফ্রিতে দিয়ে দেয়। কিছুদিন পর যেটার ভয় ছিল সেটাই হলো। বাড়িতে খারাপভাবেই জেনে ফেললো বিষয়টা। আমার বিয়ের জন্য ছেলে খুঁজতে লাগলো বাড়িতে। আমি কিছু না করতে পেরে সোজা গিয়ে দাঁড়ালাম অনির্বাণের কাছে। এবার দেখ, আমি এখন চাকরি করতে চাই না। আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ। তোর বাবা তো একজন বেকারের সাথে তোর বিয়ে দেবে না। তো ভালো হবে তুই কোনো সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করে নে। এমনিতেও আমাদের মধ্যে কাপল হয়ে ওঠার কোনো ফিলিংসই নেই। সো ভুলে যা আমায়। খুব ইজিভাবেই বলে গেলি। ভাবলি না যে আমার কি হবে। আমাকে একা রেখে ছেড়ে চলে গেল একা নির্জন রাস্তায়। ল্যাম্পপোস্টের তলায় আজও আমার মতো দেখতে এক প্রেমিকা দাঁড়িয়ে। তার চোখের জল এখনো ফোয়ারার মতো ঝরছে। আজ আমার ফ্রেন্ড ঋতুর বার্থডে। ঋতুর বার্থডে অফিসেই সেলিব্রেট করা হবে। আমাকে স্পেশালভাবে থাকতে বলেছে ঋতু। সন্ধ্যায় সব কাজ সেরে চলে এলাম পার্টিতে। ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক? খাই না, তুই জানিস ভালো করে আমি এসব পছন্দ করি না। অনির্বাণের দিকে তাকিয়ে বেশ বিরক্তি লাগলো আমার। ভিড়ের মাঝে আমাকেই পেল, আর কিভাবে এত কিছুর পর হাসি মুখে দাঁড়িয়ে আমার কাছে। আর তোর বর আসেনি পার্টিতে? আই এম স্টিল সিঙ্গেল। হোয়াট? আমি জানতাম আমাদের ব্রেকআপের পর তুই বিয়ে করে নিয়েছিস। প্রথমবার যখন তোকে দেখলাম অফিসে, আমাদের সেই পুরোনো কলেজের লাভ হিস্ট্রির কথা মনে পড়ে গেল। তোর মনে পড়ে তখন আমাদের সবাই বেস্ট কাপল বলতো? কি জানি তোর এইসব মনে আছে কিনা। সরি,
আমি এখন বেরোবো, আমার একটু কাজ আছে। ও আচ্ছা, ওকে, তাহলে পরে কথা হচ্ছে। তখন ওর সাথে কথা বলার জন্য আমি তৈরি ছিলাম না। মেবি পরে আমি ওকে সত্যিটা বলবো, এখন উচিত সময় নয়। পরে হয়তো ও বুঝবে অনির্বাণ আমার জীবনে যে কত বড় ক্ষতি করেছে সেটা সে এখনো জানে না। কিছুদিন পর অফিসের এক কাজে বাইরে যেতে হয় আমাদের সাথে অনির্বাণ এই ট্রিপে যোগ দেয়। সারাদিনের ক্লান্তিকর মিটিং শেষে আমি চলে আসি ক্যাফেটেরিয়াতে। দাদা কফি, সুগার একটু কম। হাই, এভরিথিংস ওকে? হ্যাঁ, সব ঠিক। তুই এত চুপচাপ থাকিস কেন? আগে তেমন ছিলিস না। সময়ের সাথে তাল মেলাতে মেলাতে এমন হয়ে গেছি। অনেক কিছু পাল্টে গেছে এখন। ইটস টু লেট। বল, জানতে চাই আমি। কিছু দেরি হয়নি এখনো? হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। এত দেরি হয়েছে যে আমি আর আমার বাবাকে ফিরিয়ে আনতে পারবো না। কি? ঠিক বুঝলাম না। তখন তুই ছেড়ে চলে গেলি, কিন্তু তারপর আমাদের রিলেশনের কথা শুধু বাড়িতেই নয়, পুরো পাড়ায় ছড়িয়ে গেছিল। তারপর বাবা আমার জন্য এক ছেলে খুঁজে আনে, কিন্তু আমার বিয়ের দিন আমাদের রিলেশনের কথা ওই ছেলেটা জানতে পেরে যায়। বিয়ের দিনেই সে বিয়ে ভেঙে দেয়। এই বিয়ে ভেঙে যাওয়া আর আমার বাবা মেনে নিতে পারেনি। এত রিলেটিভের কাছে অপমান বাবা সহ্য করতে পারেনি। সেদিন রাতে বিষ খেয়ে আত্মহত্যা করে বাবা। তখন থেকে বাড়ির হাল সামলাতে হয় আমাকে। সেই জন্য আমি এখানে কাজ করছি, যাতে ভাইয়ের পড়াশোনার কোনো অসুবিধা না হয়। সো সরি রে, আমি তো এসব কিছুই জানতাম না। আচ্ছা, এসব ছাড় এখন, যা হওয়ার হয়ে গেছে। এ কথা মনে করে আর দুঃখ পাস না। এই দেখ, মিট মাই ওয়াইফ। 1 ইয়ার হলো বিয়ে হওয়া। ও, কংগ্রাচুলেশন। জানি না জীবন গল্প কিনা, গল্পে যেমন এক সুন্দর এন্ডিং হয়, আমার বেলাতেও কি সেরকম কিছু লেখা আছে? সে থাকুক আর নাই থাকুক, জীবন এরকমই। বাঁচতে হবে, সব কিছু ভুলেও নতুনভাবে শুরু করতে হবে। জানি ভোলা এত সহজ নয়, তাও চেষ্টা চালাতেই হয়। এটাই জীবন, তাই নয় কি? চোখে জল আসে না আর, খুবই তুচ্ছ এ ব্যাপার, আমি এগিয়ে যাই এবার। সময়ের কাছে নত জানু হয়ে, অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে সব যন্ত্রণার আগে ছিল সয়ে। আজ আপনারা শুনলেন লেখার সেতু পরিচালিত গল্প ইফ ইউ আর নট ইন্টারেস্টেড। গল্পটির কাহিনী লিখেছেন সায়ন এবং গল্পের শুরু ও শেষ কণ্ঠস্বরে আমি শতাব্দী দেব। গল্পটি ভালো লাগলে নিশ্চয়ই গল্পটি আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ও কমেন্টে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এরকম আরও গল্প শুনতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করুন লেখার সেতু ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।